يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك ميت وإنهم ميتون إلى آخر الآية الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান রবের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি বছর পরে ঈদুল আজহার 2 রাকাত সালাত জামাতের সাথে আদায় করে আলোচনা শ্রবণ করার জন্য বসার সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন সেই মহান রবের নিকটে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হতে থাকুক সেই আখেরি জামানার নবী, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি খুবই সংক্ষেপে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত পেশ করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত সময় ঈদুল আজহার সালাতের বিষয়, ঈদুল আজহার খুতবার বিষয়, মরণ একদিন আসবেই। মানুষ আমরা এতটাই বোকা, মানুষ আমরা এতটাই হতাশ যে আমরা মৃত্যু থেকে বাঁচতে চাই। বুঝতে পারেন নাই? আমরা মৃত্যু থেকে বাঁচতে চাই। যেমনভাবে রাত হলেই, ঘুমানোর সময় হলেই, হয় নিজে, না হলে আমার স্ত্রীকে দিয়ে, না হলে ছেলে সন্তান বড় হলে, মেয়ে সন্তান বড় হলে বলি যে মশায় কামড়াবে, কয়েল জ্বালাও, না হলে মশারি টাঙ্গাও। সামান্য ছোট্ট একটা মশা হাতে ডলা দিলে মরে যায়, সেই মশার ভয়ে আমরা মশারির মধ্যে ঢুকে যাই। কিন্তু জাহান্নামের আগুনে যে জ্বলতে হবে, পুড়তে হবে, এর ভয়ে আমরা আল্লাহর ঘর মসজিদে ঢুকি না, এর ভয়ে আমরা আল্লাহর রাস্তায় আমরা চলি না, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ আমরা করতে চাই না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে চিন্তা করতে হবে যে মৃত্যু থেকে বাঁচার কোনো অনুমতি আমাদের নাই, মৃত্যু থেকে বাঁচার কোনো হুকুম আমাদের নাই। যে কোনো অবস্থায়, যে কোনো মূল্যে আমাদের মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 39 নম্বর সূরা জুমারের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, নিশ্চয় আপনারও মরণ হবে, আপনার পরবর্তীতে যারা তাদেরও মরণ হবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মারা যাবে। অনেকেই বলে যে আল্লাহ রসুল হায়াতুন নবী, জিন্দা নবী, এই সেই। এটা হচ্ছে আল্লাহ রসুলের উপরে মিথ্যা একটা অপবাদ দেওয়া। কারণ আল্লাহ রসুল তো মারা গেছেন। কবরের জগতে, বারজাখি জগতে তিনি কেমন আছেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু আল্লাহ রসুল মারা গেছেন, এটাই সত্য, এটাই আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে। এর উপরে যদি আমাদের বিশ্বাস না থাকে, তাহলে আমরা আবার কেমন মুমিন, কেমন মুসলমান হলাম। এজন্য আপনি দেখেন, সকল নবীর মধ্যমণি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়া সত্ত্বেও তিনি কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছেন। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে এই কুরবানির মাধ্যম যাদের দিয়ে শুরু হয়েছিল, হাবিল এবং কাবিল, তারাও কিন্তু দুনিয়াতে নাই। আপনি দেখেন, আপনার নিজের পরিবারের দিকে তাকান, হয় আপনার দাদা নাই, হয় আপনার বাবা নাই, হয় আপনার মা নাই, হয় আপনার বড় ভাই ছোট ভাই নাই। মানে সবাই মারা যাচ্ছে, কিন্তু আমাদের অনুভূতি নাই। আমাদেরকেও মরতে হবে এই চিন্তা চেতনায় ধারণা আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে কাজ করে না। যদি আমাদের মধ্যে কাজ করত, তাহলে আমাদের এত অধঃপতন হতো না। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার প্রত্যেকটা প্রাণী বা প্রত্যেকটা জীবজন্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ যেটাকেই সৃষ্টি করেছেন সেটার মৃত্যু হবেই। অনেক জায়গায় দেখা যায় যে এক একজন মানুষের 100-150 বছর বয়স, কিন্তু তার যখন হায়াত শেষ হয়ে যাবে, তার যখন সময় শেষ হয়ে যাবে, তাকে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা জীবজন্তু যা কিছু দুনিয়ায় আছে, সব কিছু একদিন চলে যাবে। এই যে দেখেন, আপনি খুব মায়া করে ভালোবেসে খুব দামি একটা আমের চারা লাগিয়েছেন, 1 বছর ফল দিয়েছে, পরের বছর মারা গেছে। কিছুই করার নাই আমাদের, আমরা ধরে রাখতে পারবো না ওটাকে। আমাদের বাপ, কলিজার টুকরা বাপ, কলিজার টুকরা মা একদিন মরে যাবে, আমরা সবাই মিলে তাকে ধরে রাখতে পারবো না। এই জন্য এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আর কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তার যার যার প্রাপ্য বুঝিয়ে দিবে। আমি আল্লাহর কাছে কতটুকু পাবো,
আমি আল্লাহর কাছে কতটুকু পাওনা আল্লাহ সেটা আমাকে পরিপূর্ণ বুঝিয়ে দিবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে না যে আল্লাহ আমাকে এটা দেন, এটা দেন, এটা দেন, এটা চাইতে হবে না আল্লাহর কাছে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে প্রত্যেকটা জীবজন্তু, প্রত্যেকটা মানুষ, গাছপালাকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিবেন। আপনি একটা গাছ লাগিয়েছেন, মনে করতেছেন যে গাছের ফল তো আমি খেতে পারি না, তাই গাছটা আমি কেটে দিলাম। কিন্তু গাছটা যদি না কেটে রাখতেন, হয় পাখিতে খেত, পিঁপড়াই খেত, জীবজন্তুই খেত, এর প্রতিদান কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য যার রিজিক যেখানে আছে সে সেখান থেকে খাবেই। অনেক সময় ধান খেতে পাখি পড়ে, আমরা বলি আয় হায় এবার আমার ধানের ফলন শেষ। জি না, ওই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন পাখির ওই ধানের খেতেই লিখে রেখেছেন, এই জন্য ওই পাখি ওখানে উড়ে এসেছে। এই জন্য সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে চেষ্টা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তার যার যার প্রাপ্য বুঝিয়ে দিবেন। এরপরে আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, জাহান্নাম থেকে যাকে আল্লাহ মাফ করিয়ে দিবেন, জাহান্নাম থেকে যাকে আল্লাহ কি করবেন, দূরে সরিয়ে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উদখিলাল জান্নাহ, এবং যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা আছে না নাই ভাই? আমার দিকে তাকান। জাহান্নাম থেকে আপনাকে আমাকে মুক্ত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবে না, ওয়ালা উবালি, আল্লাহ কাউকে পরোয়া করবে না, কাউকে জিজ্ঞাসা করবে না যে আমি আল্লাহ কাকে জাহান্নাম থেকে বাদ দিব, কাকে আল্লাহ আমি জান্নাতে ঢোকাবো, এটা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ যাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, ওয়া উদখিলাল জান্নাহ, এবং যাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। এবার আল্লাহ বলছেন, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে সফলকাম। তাহলে আমরা এখানে যারা উপস্থিত নারী পুরুষ এবং অনলাইনে যারা আমরা দেখছি, আমরা সফলকাম হতে চাই না ভাই? কথা বলতে হবে, সফলকাম হতে চাই কিনা আমরা? যদি সফলকাম হতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর সূরা মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ সেখানে আরো একটু বললেন যে সফলকাম কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরাই সফলকাম, ওই সমস্ত মুমিনেরাই হচ্ছে সফলকাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে বিনয়ী, খুব নম্র হয়ে, ভদ্র হয়ে যারা সালাত আদায় করে, ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে সফলকাম। আর এই সফলকামের ব্যাখ্যায় তাফসীরকাররা উল্লেখ করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরাই সফলকাম, তার মানে ওই সমস্ত মুমিনরাই হচ্ছে জান্নাতি। বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মুমিন হয়ে চলতে চাই, আমরা যদি সালাতে ভালো করে সালাত আদায় করি, তাহলে তাফসীরকাররা উল্লেখ করেছেন ওই ব্যক্তি হচ্ছে জান্নাতি। তাহলে এখানে আল্লাহ বললেন, আল্লাহ যাকে জাহান্নাম থেকে বাদ দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, ওই হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, ওই হচ্ছে সফলকাম মানুষ, ওই হচ্ছে বিজয়ী মানুষ। তাহলে আমাদেরকে বিজয়ী হতে গেলে, আমাদেরকে সফলকাম হতে গেলে সর্বপ্রথম টার্গেট রাখতে হবে, দুনিয়ার যে কোনো মূল্যে, যে কোনো ভাবে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যে কোনো মূল্যে। আজকের আমরা কুরবানি দিচ্ছি আলহামদুলিল্লাহ, এটা যদি আল্লাহ কবুল করে নেয়, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিতে পারে, আলহামদুলিল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়াটা হচ্ছে আপনার আমার ধোঁকার বস্তু। দুনিয়া হচ্ছে প্রতারণা, প্রতারণায় ভরা, ধোঁকায় ভরা এই দুনিয়া। এই দুনিয়াকে কিন্তু আল্লাহ তাআলা মূল্যায়ন করে না, এই দুনিয়াকে কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসে না। তো বলবেন, হুজুর আল্লাহ যদি ভালো না বাসে তো দুনিয়া রাখছে কেন? আল্লাহর নির্ধারিত একটা সময় দেওয়া আছে, ওই সময় হলে আপনাকে বলতে হবে না যে দুনিয়া ধ্বংস হয়েছে, এটা বলতে হবে না। যখন নির্ধারিত সময় হয়ে যাবে, ওই সময় দুনিয়া এমনিতেই ধ্বংস হয়ে যাবে। এই আকিল আব্দুর রহমান। তো সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে ধোঁকার বস্তু। ধোঁকার বস্তু কেমন? আপনি দেখেন আসরের সালাতে আসতেছেন না, কেন আসতেছেন না? দুনিয়ার মায়ায় পড়ে গেছেন, দুনিয়ার ধোঁকায় পড়ে গেছেন। আপনি জোহরের সালাতে আসতেছেন না, দুনিয়ার ধোঁকায় পড়ে গেছেন। দিন দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে তেমন মানতেছেন না, কেন? দুনিয়ার ধোঁকা, দুনিয়ার মায়ায় পড়ে গেছি আমরা।
এজন্য দুনিয়ার মায়ায় যদি কোনো ব্যক্তি পড়ে যায়, দুনিয়ার মায়ায় যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে ওই ব্যক্তির দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য দুনিয়ার মায়ায় পড়ার কোনো সুযোগ আমাদের নাই। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে দুনিয়াকে দুনিয়ার মতো কাজ করতে হবে। যতটুকু দুনিয়ায় কাজ না করলে আমি ভালো থাকতে পারবো না, ততটুকু করে আখিরাতকে আমাদের প্রাধান্য দিতে হবে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, তার আগে একটা হাদিস, বুখারী মুসলিমের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি চায় যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, কোনো ব্যক্তি যদি চায় যে আমি জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বেঁচে আমি জান্নাতে যেতে চাই, তাহলে তার দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে পরিপূর্ণরূপে আল্লাহকে বিশ্বাস করতে হবে, পরিপূর্ণরূপে আল্লাহর উপর ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আপনাকে কিয়ামতের উপরে বিশ্বাস রাখতে হবে। তো দেখেন আমরা কি করি, আমাদের চিন্তা ধারণা কিন্তু এখন আল্লাহর উপরে নাই। এখন আমি মনে করি আমি বাপ, আমি যদি মারা যাই, আমার সন্তানের জন্য যদি 2-4-5 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্ট না করে যাই, তাহলে আমি বাপ মরেও শান্তি পাবো না। তার মানে আমার আল্লাহর উপরে ইয়াকিন নাই, আল্লাহর উপরে আমার বিশ্বাস নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ছোট্ট বাচ্চা আজকের দুনিয়াতে আসলো, ও আজকে আসার 50,000 বছর আগে দুনিয়া সৃষ্টির, পুরা দুনিয়াটা তৈরি করার 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছেন যে ও দুনিয়াতে কি খাবে, কোথায় যাবে, কোথায় চলবে, কোথায় ফিরবে, এটা সব আল্লাহ লিখে রেখেছেন। তাই তো 44 নম্বর সূরা দোখানের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফিহা ইয়াফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত্রিতে প্রত্যেকটা বিষয়কে স্থিরকৃত করেন। আমি আজকের কোথায় যাব, আমি আজকের কোথায় খাবো, আমার আজকে কোথায় মরণ হবে, আমার আজকে কোথায় রিজিক আল্লাহ লিখে রেখেছেন, সব কিছু শবে কদরের রাত্রিতে আল্লাহ একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন যার যার ফেরেশতার হাতে এটা দিয়ে দেন যে অমুক কাজীবাড়ির অমুক সাহেব অমুক তারিখে মারা যাবেন, এটা ফেরেশতার হাতে। এই যে শবে কদর চলে গেল, এটা আল্লাহ লিখে রেখেছেন। আপনাদের ইমাম সাহেব কোথায় যাবে, কোথায় চলবে, কোথায় মারা যাবে, কোথায় খাবে, কি করবে, সব আল্লাহ রাব্বুল আলামিন লিখে যার যার ফেরেশতার হাতে আল্লাহ রাব্বুল আলামিন সেটা অর্পণ করে দিয়েছেন। তাহলে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, যারা আমরা উপস্থিত জাহান্নাম থেকে বাঁচতে চাই না আর আমরা জান্নাতে যাইতে চাই, এই দুইটা আশা যদি আমাদের থাকে, দুইটা কাজ, একটা হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই বিশ্বাস রাখা যাবে না আমি যদি না করে দিয়ে যাই তাহলে চলবে কিভাবে, ও খাবে কিভাবে, এই কথা বলা মানে আল্লাহর উপরে আবার ইয়াকিন নাই, আল্লাহর উপরে আবার বিশ্বাস নাই। বিশ্বাস যদি আল্লাহর উপরে না থাকে তাহলে জান্নাত হবে না। এরপরে অত্র হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তুমি জনগণের কাছে এমন ব্যবহার আশা করো, ভালো ব্যবহার যদি আশা করো, তাহলে তুমিও তাদের সাথে ভালো ব্যবহার করো। আমি যদি চাই যে আমার মুসল্লিরা আমার সাথে ভালো ব্যবহার করুক, সবসময় সালাম দেখ, হুজুর বলুক, মানে বিভিন্ন একেবারে খুব আদব আখলাকের সাথে চলুক, তো ইমামের দায়িত্ব মুসল্লিদের সাথেও ভালো ব্যবহার করা। আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে এটাই বোঝালেন। কারণ আমি যদি আপনার সাথে পশুর মতো ব্যবহার করি, আপনি আমার সাথে পশুর মতো ব্যবহার করবেন। আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব, আপনার কাছ থেকে আমি ভালো ব্যবহার আশা করতে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, জান্নাতে যাওয়ার আরেকটা লক্ষণ বা জান্নাতে যাওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে যে ভালো ব্যবহার যদি তুমি পাইতে চাও, তাহলে তুমিও মানুষের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে 87 নম্বর সূরা আলার 16 এবং 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ কিয়ামত হচ্ছে চিরস্থায়ী এবং সর্বোত্তম একটি স্থান। তাহলে কিয়ামতের মাঠের কোনো সীমানা নাই, কিয়ামতের মাঠের কোনো শেষ নাই। কবে কি হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। কিন্তু দুনিয়া ক্ষণস্থায়ী, শেষ হয়ে যাবে। হয়তোবা আমি বেঁচে আছি, আমার জন্য এখনো দুনিয়া আছে। আমার দাদা মারা গেছে 1997 বা 1996 সালে, তা তার দুনিয়া শেষ, বুঝতে পারেন নাই। আমার দাদি মারা গেছে 2020-এ মনে হয়, তার দুনিয়া শেষ। তার মানে আমি বেঁচে আছি, আমার জন্য এখনো আছে। তো আমার কখন শেষ হবে? আমি যখন মারা যাব তখন আমার দুনিয়া শেষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তুমি কি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ? দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলে আপনার কিন্তু নেকির কাজ করতে অসুবিধা হয়ে যাবে, আমল করতে আপনার অসুবিধা হবে।
এই জন্য দুনিয়ার জীবনকে আপনি প্রাধান্য দিবেন, যতটুকু না দিলে হয় না ততটুকু। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস বললেন, 17,547-48 নম্বর হাদিস সহিহ মুসনাদে আহমদ, 2323 নম্বর হাদিস সহিহ তিরমিজিতে আসছে যে মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিছলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম্মি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া আখিরাতের তুলনায় একেবারে সামান্য। দুনিয়া আখিরাতের তুলনায় একেবারেই সামান্য। কেমন সামান্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন তোমাদের কেউ যদি সমুদ্রের মধ্যে, সমুদ্র দেখেছেন না আপনারা? সমুদ্রের পানি কতটা হিসাব হবে? সমুদ্র মনে করেন যে আটলান্টিক মহাসাগরের পানি, কত পানি হিসাব করা যাবে? যে ওখানে কয় মেট্রিক টন পানি আছে বলা যাবে? সম্ভব না। তাই তো আল্লাহ রাসূল বলছেন, তোমাদের কোনো ব্যক্তি যদি সমুদ্রের মধ্যে এভাবে আঙ্গুলটা ডুবিয়ে দেয়, একটা আঙ্গুল ডুবিয়ে দিয়ে ওই আঙ্গুলটা উঠে নিয়ে আসে, এখন আঙ্গুলের মাথায় একটুখানি পানি বেঁধে থাকে না? এখন ওই পানির ওজন কি 100 মেট্রিক টন হবে? বোঝাতে পারিনি। ওই যে আঙ্গুলের মাথায় যে পানিটুকু লেগে আছে, ওই পানি দিয়ে এই বাইতুন নূর মা জামে মসজিদ কি ভরা যাবে? যাবে না। একেবারে সামান্য, মানে কত সামান্য সেটা হিসাবের বাইরে, একেবারে নগণ্য পানি, একেবারে একটু। আল্লাহ রাসূল বলছেন, ওই আঙ্গুলের মাথায় যত সামান্য পানি, এটা হচ্ছে তোমার দুনিয়া, এটা হচ্ছে তোমার দুনিয়া, আর গোটা সমুদ্রের পানি হচ্ছে তোমার আখেরাত। তাহলে আখেরাত হচ্ছে ক্ষণস্থায়ী, আখেরাত হচ্ছে চিরস্থায়ী জীবন। এই জন্য আখেরাতের হিসাব হচ্ছে ব্যাপক। যদি আমি আমার কথা বলি, আমার হিসাব যদি আল্লাহ একদিন পিছিয়ে দেয়, কয়দিন? একদিন, তাহলে 50,000 বছর। যদি আল্লাহ বলে ঠিক আছে তোমার হিসাব হবে 3 দিন পরে, তাহলে 1.5 লক্ষ বছর আমাকে অপেক্ষা করতে হবে সেখানে, 1.5 লক্ষ বছর। তাফসীরের মধ্যে আসছে যে কিয়ামতের মাঠের 1 মিনিট সমান দুনিয়ার হিসাবে কয়েক ঘন্টা। হতে পারেন যে দুনিয়ার 20 ঘন্টা সমান কিয়ামতের মাঠের 1 মিনিট হতে পারে, হয়তোবা দুনিয়ার 50 ঘন্টা সমান কিয়ামতের মাঠে 5 মিনিট হতে পারে। তাহলে এবার আপনি হিসাব করেন যে 50,000 বছর সমান কতদিন অপেক্ষা করতে হবে। আদম আলাইহিস সালাম অপেক্ষা করবে, ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করবে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পায়ের ওখানে গিয়ে সিজদায় পড়ে যাবেন। তখন আল্লাহ বলবেন যে উঠো, তোমার যা চাওয়া সব তুমি বলো। এখন আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় না হতে পারি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার জন্য সুপারিশ করবে? সুপারিশ করবে না। এই জন্য আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হতে হবে। প্রিয় হতে গেলে তার হাদিস মানতে হবে, তার নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক, বলেন আমিন। এই জন্য সম্মানিত উপস্থিতি, দুনিয়ার সুখ শান্তির পিছনে আমাদের ঘুরলে হবে না, দুনিয়ায় কষ্ট করতে হবে। দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা। এখন আমরা দুনিয়ায় বেশি সুখ খুঁজি। আমার ঘরে যদি একটা এসি না হয় তাহলে কেমন হয়? মেয়ের ঘরে যদি 2টা এসি না হয় তাহলে কেমন হয়? 4-5-7 হাজার টাকা দামের ফ্যান না হলে ঘর কি ভালো দেখা যায়? ঝাড়বাতি যদি একটা না লাগায় 50,000 টাকার, তাহলে কি ভালো মানায়? দেখুন, আমি কি কোনোদিন এভাবে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার কবরে যেন সাপ না আসে এই ব্যবস্থা আল্লাহ তুমি করো। আল্লাহ কবরে যেন আযাবের ফেরেশতা আমার মধ্যে না ঢুকে, আল্লাহ সেই ব্যবস্থা তুমি করো। আল্লাহ আমার কবরের ভিতরে যেন জাহান্নামের আগুন না ঢুকে, আল্লাহ সেই ব্যবস্থা তুমি করো। এভাবে কিন্তু আমরা কোনোদিন কেউ দোয়া করিনি। এভাবে দোয়া করতে হবে আল্লাহর কাছে। নামাজ পড়েছেন, সালাত আদায় শেষ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফি দুবুরি কুল্লি সালাতিন, সালাতে আদায় করার পরে 2 দিকে সালাম ফেরানোর পরে এত পরিমাণ আল্লাহ দোয়া কবুল করে, অন্য সময় আল্লাহ এত পরিমাণ দোয়া কবুল করে না। সালাম ফিরিয়েছেন, হুজুর আমি তো আরবিতে পারি না, বাংলায় বলেন, আল্লাহ তুমি আমার কবরের আযাব থেকে মাফ করো, বলি আমিন। আল্লাহ তুমি আমার দুনিয়ার ফিতনা থেকে মাফ করো, বলি আমিন। আল্লাহ তুমি আমার কিয়ামতের মাঠের ভয়াবহ ফিতনা থেকে আল্লাহ তুমি আমাকে মাফ করো, বলি আমিন। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, বলি আমিন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে ভাই, যে আল্লাহ তুমি আমাকে মাফ করো। তুমি যদি আমাকে হেফাজত না করো, আমার কেউ বাঁচাতে পারবে না। কেউ বাঁচাতে পারবে? কিয়া দুনিয়াতে আমি বিপদে পড়লে উকিল, জজ, ব্যারিস্টার আছে, হয়তোবা কেউ পক্ষে থাকবে, কেউ বিপক্ষে থাকবে। কিয়ামতের মাঠে এরকম কোনো উকিল, ব্যারিস্টার নাই।
এই জন্য সম্মানিত উপস্থিতি, দুনিয়ার সুখকে যারা বিসর্জন দিতে পেরেছে, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনকে যারা বিসর্জন দিয়ে কষ্টের সাথে মোকাবেলা করেছে, তারাই হচ্ছে বুদ্ধিমান, তারাই হচ্ছে সফলকাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসার 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই। তুমি যেখানেই যাও না কেন মৃত্যু তোমাকে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি এমন সুদৃঢ় বা শক্ত কোনো প্রাচীরের মধ্যেও থাকো। মনে করেন যে আপনাদের এই একটা ঘর, এই ঘরে কোনো জানালা নাই, কোনো দরজা নাই, বাতাস আসার হুকুম নাই, বাতাস বাইরে যাওয়ারও কোনো হুকুম নাই, পিপিলিকা ঢোকারও কোনো হুকুম নাই। এমন প্রাচীরের মধ্যেও যদি আমরা থাকি, আল্লাহ বলছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ওইটার ভিতরেও আজরাইল গিয়ে তোমার জান কবজ করবে। এখন বলবেন হুজুর সেটা কিভাবে সম্ভব? এটা আল্লাহ তার ক্ষমতা দিয়েছেন ওইভাবে। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, এখন বলেন মায়ের পেটের মধ্যে কি ঢোকা সম্ভব? আমি কি আঙ্গুল ঢোকাতে পারবো পেটের ভিতরে? তো ওইখানে বাচ্চা মারা যায় কি যায় না? 4 মাস বয়স হয়েছে, 8 মাস বয়স হয়েছে বা 9 মাস বয়স হয়েছে, ডেলিভারির মাত্র 2 দিন বাকি, 1 ঘন্টা বাকি, ডেলিভারি করার সাথে সাথে বলে যে ভাই আপনার বাচ্চা তো মারা গেছে অনেক আগেই। তো ওখানে ঢুকলো কিভাবে? এজন্য আল্লাহ বলছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যত শক্ত প্রাচীরের মধ্যেই থাকো না কেন তোমাকে মৃত্যু তোমাকে ধরবেই। কিন্তু এই কাজ আমাদের করা যাবে না। একটু কষ্ট পাইলেই, একটু দুঃখ পাইলেই আমার মরণ হয় না কে, এত মানুষ দুনিয়ায় মরে আমার মরণ নাই কে, এইটা বলা হারাম। শুকরের গোশত খাওয়া যেরাম হারাম, সিগারেট খাওয়া যেরাম হারাম, সুদ খাওয়া যেরাম হারাম, ওই রকম একটি হারাম হচ্ছে আল্লাহ আমার মরণ দেয় না কেন, আমি মরি না কেন, আমার উপরে ঠাডা পড়ে না কেন, এইটা বলা কি হারাম। আপনি এইভাবে বলতে পারেন যে আল্লাহ তুমি আমাকে যথেষ্ট দিয়েছো, দুনিয়ার এমন কোনো নিয়ামত নাই আল্লাহ আমি ভোগ করি নাই, দুনিয়ার এমন কোনো আরামায়েশ নাই আমি ভোগ করি নাই। আল্লাহ যদি তুমি এখন আমাকে নাও ইমানের সাথে নিও, যদি দুনিয়াতে রাখো ইমানের সাথে রাখো। এইভাবে দোয়া করা যেতে পারে। কিন্তু আমি মরি না কেন, মরণ হয় না কেন, এখনই মরে যাইতাম ভালো হইতো, এই রকম বলা এটা কাবিরা গুনাহ, এটা হারাম, এখনই তওবা করতে হবে। এই বাক্য উচ্চারণ করা যাবে না। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 62 নম্বর সূরা জুমার 8 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী তোমরা যে মরণ থেকে পালায়ন করতে চাও, আমরা যে মরণ থেকে পালায়ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবেই। আপনি কত দূর যাবেন দৌড়াইয়া? বুঝেন নাই? মানুষ যখন মারা যায় তখন সে চোখে দেখতে পায় যে আমার কাছে চলে এসেছে জান নেওয়ার জন্য। এখন আমি উঠে যদি দৌড় দেই কত দূর যাব? যাওয়ার কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই, মৃত্যু তোমার কাছে আসবেই। তুমি যেখানেই থাকো না কেন, যেভাবেই তুমি পালায়ন করতে চাও না কেন, মৃত্যু তোমার কাছে আসবেই। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো অবস্থায়, যে কোনো মূল্যে আমরা যেখানেই থাকি না কেন মৃত্যু আমাদের গ্রাস করবেই করবে। এখন আপনি বলবেন যে অনেক সময় দেখা যায় যে একজন খুবই ভালো ছেলে, এক বাপের এক সন্তান, টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই, সে বিদেশ যাইতে গিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে মারা গেল। এখন বলবেন, এখন অনেকেই বলে হ্যাঁ কইছিলাম না মরতে এনো গেল কে? হ্যাঁ অনেক সময় এটা বলি যে বেটা তোর কি এর অভাব আছিল, তুই এনো গাছকা মরতে। এর মরণ আল্লাহ ওইখানে লিখে রেখেছেন, ফিহা ইয়াফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ ওইখানে লিখে রেখেছেন এর মৃত্যু। এই যে মানুষেরা হজে গেছে না, অনেক বাংলাদেশি মারা গেছে। এখন আপনি বলবেন এই হেন গিয়া মরছে কে, দেশে ইয়ে মরতে পারলো না? জি না, আল্লাহ ওইখানে তার মৃত্যু লিখে রেখেছেন। একজন হাজি, বৃদ্ধ হাজি দেখলাম ওই যে হাজরে আসওয়াদে চুমা দেওয়ার জায়গায় মরে গেছে। তাহলে ওনার কপাল কি! আল্লাহু আকবার। অনেক সময় দেখা যায় সিজদা দিয়েছেন, আল্লাহ জান নিয়ে গেছেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে ইয়াকিনের সাথে, আল্লাহ আমাকে বেঈমান না করে ইমানের সাথে যেন আমি মরতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করব। যত হোক আমাদের আজকে পবিত্র ঈদুল আজহার দিন, সালাতের পরে আমাদের সবচেয়ে বড় কাজ, ঠিক না? সবচেয়ে বড় কাজ এবং সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় কাজ হচ্ছে 2 রাকাত সালাত আদায় করার পরে কুরবানি করা।
এখন যদি আপনি হাজার হাজার টাকা দান করেন, লক্ষ লক্ষ টাকা দান করেন, হয়তো আল্লাহ কবুল করবে, কিন্তু কুরবানি করলে আল্লাহ যত খুশি হবে, দান করলে আল্লাহ তার চাইতে একটু কম খুশি হতে পারে। তাই বলে আবার দান না করা যাবে না, বুঝলেন? আল্লাহ রসুল ঈদের খুতবায় এমনভাবে বলতেন, মহিলারা তাদের কানের দুল, তাদের নাকফুল, গলার চেন, হাতের বালা খুলে দান করতেন। এখন তো স্বর্ণের দাম প্রায় 2 লাখের কাছাকাছি, তাই না? এখন যদি কয় হুজুর কোন খালি আপনি বাইরন, মাথা ফাটাই লাভ, 2 লাখ টাকা তো স্বর্ণ বানাইছে, আপনারা দিতাম, বুঝলেন নাই? জি না, এরকম বিশ্বাস থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে আমাদের। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6416 নম্বর হাদিস সহিহ বুখারীতে আসছে যে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি পৃথিবীতে চলাচল করো, পৃথিবীতে তুমি বিচরণ করো পথচারীর মতো, মুসাফিরের মতো। আমাদের এলাকায় মুসাফির আসে না? আসে না? এই রাঙামাটি থেকে আসে, সাতক্ষীরা থেকে আসে, রাজশাহী থেকে আসে, এসে বলে যে ভাই আপনাদের মসজিদে যদি রাত্রে থাকতে পারতাম। অনেক জায়গায় কমিটির নিষেধ, বুঝলেন নাই? এরকম হয় অনেক জায়গায়, যে রাত্রে শুইতে দিছে, মাইক টাইক নিয়ে মুসাফির বাগছে। এখন আবার 2-3 লাখ টাকা দিয়ে আবার মাইক সেট আপ করা লাগে। এই জন্য অনেকে নিরাপত্তার খাতিরে বলে যে আমাদের এখানে ব্যবস্থা নেই, হয়তো বা পাশের মাদ্রাসা বা জায়গায় গিয়ে আপনি থাকেন। তাহলে এইরকম মুসাফির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। তুমি পথচারীর মতো জীবন যাপন করো, যেখানে রাত হবে সেখানে শুয়ে পড়তে হবে। বিলাসিতা, আরাম আয়েশ, এটা হচ্ছে জান্নাতের জায়গা। আরাম আয়েশ করতে হবে জান্নাতে, ভালো সুখে থাকতে হবে জান্নাতে। দুনিয়া একটু কষ্ট করতে হবে। কারেন্ট চলে গেছে, অনেকেই বলে কারেন্ট আর যাওয়ানোর সময় পেল না, এত গরম, অনেক কারেন্ট যাওয়ানোর সময়, এই সময় কষ্ট করতে হবে। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন যে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। আর প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সময় নিজেকে কবরবাসী মনে করতে হবে, যে না জানি আমি এখনই কবরে চলে যাই, না জানি আমি এখনই কবরে চলে যাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে চেষ্টা করতে হবে যে সব সময় মরণের চিন্তা করতে হবে, যে আমার যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, যে কোনো সময় আমার মৃত্যু চলে আসতে পারে, যে কোনো সময় আমি কবরবাসী হয়ে যেতে পারি। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আলোচনা অনুযায়ী মানার ও চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা যেন আমাদের ইমানের জজবা, ইমানের শক্তি, ইমানের পাওয়ার জন্য আমরা বাড়াতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক, বলেন আমিন। এবং আমরা যারা পশু কোরবানি করার নিয়ত করেছি, এখনই বাড়িতে গিয়ে অনেকে আমরা পশু কোরবানি করব। প্রথম নাম্বার কাজ হচ্ছে আপনি ছুরিটা ভালো করে ধার দিবেন। ধারানো আছে, ঠিক আছে, আর একটু চেক করবেন যে ভালো ধার আছে, না হলে 2টা ঘষা দিয়ে খুব ভালোভাবে, যাতে এক পোষেই যেন গলা অর্ধেক চলে যায়, এইরকম চিন্তা করতে হবে। এরপরে রক্ত যেগুলো হবে, নিজ দায়িত্বে জায়গাটা পরিষ্কার করে দিবেন, কারণ ওইটা দুর্গন্ধ হতে পারে, মানুষের কষ্ট হতে পারে। এই জন্য যারাই কোরবানি দিবেন, যারাই কোরবানি দেওয়ার চিন্তা করেছেন, তারা ওই পরিষ্কার করে দিবেন। নাড়ি ভুড়ি পরিষ্কার করার পরে যে আবর্জনা, এটা নিজ দায়িত্বে একটা ডাস্টবিনে ফেলে দিবেন, যাতে করে পাবলিক প্লেসে কোনো মানুষ যেন কষ্টের আওতায় না আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঈদের সালাত এবং আমরা যে কোরবানি করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে কোরবানিগুলোকেও এবং ঈদের সালাত সহ সব আমলগুলো আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কবুল করুক, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানের পাওয়ার বাড়িয়ে দিক, বলি আমিন। আমরা যতদিন দুনিয়াতে থাকবো ইমানের সহিত যেন থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, বলেন আমিন। এবং যখন মারা যাব ইমানের সাথে কালেমা পড়ে আমরা যেন মরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।